হ্যাপি নিউ ইয়ার প্রিয় ছাত্রছাত্রীরা। নতুন বছরে তোমরা সুখে শান্তিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এটাই কামনা করি। তো আজকের আলোচনার বিষয়বস্তু এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2021-22 ফিজিক্যাল সায়েন্সের বিভাগ কয়ের আমরা যে প্রশ্ন 1 বহু বিকল্পী ধর্মী প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের নিচের উত্তরের হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখো। প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1 বায়োফুয়েলের মূল উপাদান হলো, এখানে আমরা যে পেজটি আলোচনা করছি সেই পেজটি নাম্বার হলো 327 পেজের, ঠিক আছে। তো এখানে বায়োফুয়েলের মূল উপাদান হলো, এখানে সঠিক উত্তর হবে ইথানল। এরপর 2 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হলো, দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা আগের কয়েকটি ভিডিও আগেতে এবিটিএ টেস্ট পেপার সলভে কিন্তু পেয়েছিলাম, এটা কমন আসছে, ঠিক আছে। এখানে 8 গ্রাম অক্সিজেন থেকে অক্সিজেনের মোল সংখ্যাটা বের করতে হবে। 8 গ্রামের মোল সংখ্যা হবে 32, এই 8/32, অর্থাৎ সেইখান থেকে আমরা পেয়ে যাব 1/4, অর্থাৎ n সমান হয়ে যাবে এখানে 1/4। তাহলে পিভি সমান এনআরটি, এখানে আর এর মানটা বসিয়ে কিন্তু আমরা উত্তরটা করব। তাহলে পিভি সমান 1/4 RT। তাহলে এখানে কোন অপশানটি ঠিক হবে? এখানে ঠিক হয়ে যাবে সি অপশানটি কারেক্ট। ক্লিয়ার? এরপর 1-3 যে 4 অণু হচ্ছে অ্যামোনিয়া এবং 3 অণু অক্সিজেনের বিক্রিয়ায় 2 অণু নাইট্রোজেন এবং 6 অণু জল উৎপন্ন হয়। বিক্রিয়াটিতে নাইট্রোজেন এবং, দেখো ভালো করে দেখবে, নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার মোল সংখ্যার অনুপাত বলেছে। নাইট্রোজেন কিন্তু 2 আয়তন হচ্ছে মোল সংখ্যা, সরি আয়তন না, মোল যেহেতু বলেছে এখানে 2 মোল নাইট্রোজেন ইজডু অ্যামোনিয়া হচ্ছে 4 মোল, তাহলে 4। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে যেটা পাবো 1:2, অর্থাৎ এখানে এ অপশানটি কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। হয়তো তোমরা বলবে স্যার এটা 2:1 হবে না, এখানে কিন্তু নাইট্রোজেন আগে দেওয়া আছে, তারপরে অ্যামোনিয়া দেওয়া আছে, ঠিক আছে। অনুপাতটা বলেছে যেভাবে সেইভাবেই করতে হবে। এর পরের যে প্রশ্নটি রয়েছে 1-4, নিচের কোন দর্পণে একটি বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হবে? দেখো, উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে কোনো বস্তুকে যদি আমরা রাখি, সেই ক্ষেত্রে সর্বদাই অসৎ এবং খর্বাকার অর্থাৎ ক্ষুদ্রাকার প্রতিবিম্ব পাই। তাই আমাদের এখানে উত্তর হয়ে যাবে এ, উত্তল দর্পণ। এরপর 1-5 একটি কাঁচফলকের ওপর সাদা আলো লম্বভাবে আপতিত হলে কাঁচফলকের ভেতরে, এইখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাই আমি কেবলমাত্র টিক দিচ্ছি। দেখো, প্রতিটি বর্ণ একই বেগে গমন করবে, বাকি অপশানগুলো আমি পড়লাম না, আমি এটা করেই বলছি তোমাদের, ঠিক আছে। তো পড়তে গেলে অনেকটা টাইম চলে যাবে, তাই পড়ছি না। এর পরের যে প্রশ্নটি রয়েছে দেখো 1-6, নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কার কম্পাঙ্ক সবচেয়ে কম হবে? সবচেয়ে কম হবে এই 4টির মধ্যে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম। এরপর 1-7 প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক? তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট, তাই বি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। 1-8 কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করলে পরিবাহীর রোধ কত হবে? পরিবাহীর রোধ কিন্তু 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ এ অপশানটি কারেক্ট। 1-9 এসি ডায়নামোর মূল নীতি হলো, এখানে এসি ডায়নামোর মূল নীতি হবে 1-9 যেটি উত্তর হবে তা হচ্ছে সি, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশ। সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। 1-10 নিচের কোনটি চ্যালকোজেন মৌল? এখানে চ্যালকোজেন মৌল হবে সালফার, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 1-11 যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ,
যে অক্সিজেন, কার্বন, ফ্লোরিন, নাইট্রোজেন মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাতে বলেছে। তো এখানে কার্বনের যে তোমার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে নাইট্রোজেনের থেকে, আবার নাইট্রোজেনের বেশি হবে অক্সিজেনের থেকে, অক্সিজেনের বেশি হবে ফ্লোরিনের থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এইখানে যে তোমার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, অর্থাৎ ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। দেখো কোনো একটা পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যায় পর্যায় সারণীতে, তাহলে কিন্তু তাদের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ ছোট হতে থাকে, কারণ তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে বহিস্তম কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও বাড়বে, ফলে নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষপথের প্রতি অ্যাট্রাকশনটা বাড়তে থাকে, ফলে এদের আকার সংকুচিত হয়। এরপর যে প্রশ্নটি রয়েছে 1-12, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ, সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হবে অ্যাসিটিলিন, অর্থাৎ C2H2। এখানে যদি বন্ধনটা আমরা দেখি, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন থাকবে এবং কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে, আর একটি হচ্ছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন থাকবে। ঠিক আছে, এরপর 1-13 যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, 1-13, এ দুটি ইলেকট্রন বর্জন করে A2+ আয়ন গঠন করে, বি একটি ইলেকট্রন বর্জন করে B- আয়নে হয়। এ ও বি দ্বারা গঠিত আয়নের সংকেত কী হবে? দেখো এ যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে 2+ হিসেবে রয়েছে এবং B-1 হিসেবে রয়েছে, তাহলে এদের যদি যোজ্যতা দেখি, এ এর যোজ্যতা 2 হবে এবং বি এর যোজ্যতা আমরা 1 ধরলাম, 1 হয়েছে যেহেতু। তারপর এখানে 7-এ আমরা করে এসেছি, এইভাবে করলেই হবে। ফলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A1B2, অর্থাৎ সংকেতটি হবে AB2। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি। এর পরের প্রশ্নে চলে আসছি আমরা 1-14, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়? ক্যাথোড তড়িৎ দ্বারে কিন্তু ক্যাটায়ন যাবে এবং ক্যাটায়ন গিয়ে সেখানে ইলেকট্রন গ্রহণ করে তাদের যে চার্জটি সেটা নিউট্রাল হয়ে যাবে। ফলে এইখানে সঠিক যেটা উত্তর হবে ডি অপশানে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হয়। 1-15, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলির দ্রবণে পাওয়া যায়। তড়িৎ অবিশ্লেষ্য, ভালো করে প্রশ্নটা পড়ো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলির দ্রবণে পাওয়া যায়, কি পাওয়া যাবে? কেবলমাত্র অণু পাওয়া যাবে, যেহেতু তারা তড়িৎ অবিশ্লেষ্য, বিশ্লেষিত হচ্ছে না। ক্লিয়ার? এরপরে আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। বিভাগ ক্ষয়ের দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-1, ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় ওজনের ঘনত্ব সর্বোচ্চ হয়? 16 কিমি থেকে 30 কিমি। ঠিক আছে, অথবা দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এখানে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হবে মেসোস্ফিয়ার। তারপরে 2-2, মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4 23H2O, অর্থাৎ 4 অণু মিথেন এবং 23 অণু জল। 2-3, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। গ্যাসের চাপ প্রতি একক আয়তনে অণুর সংখ্যার উপর নির্ভর করে, সত্য হবে। 2-4, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? উত্তর হবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। 2-5, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অথবা দেখো সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম হবে। 2-6, শূন্যস্থান পূরণ করো। আলোক রশ্মি লেন্সের ড্যাশ দিয়ে গেলে রশ্মির চ্যুতি হয় না। আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের চ্যুতি হয় না। এরপর 2-7, দিনের আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? এখানে আলোর বিক্ষেপণের জন্য। কোষের তড়িৎচালক বলকে প্রভাবিত করে এমন একটি বিষয় উল্লেখ করো। কোষে ব্যবহৃত সক্রিয় তরল, অর্থাৎ যে তরলটি আমরা ব্যবহার করব সেই সক্রিয়তার উপর নির্ভর করবে। 2-9,
ফিউজ তারের কোন উপাদান মৌলের শতকরা পরিমাণ বেশি হবে? সীসার পরিমাণ বেশি হবে। অথবা বর্তনীতে শর্ট সার্কিট হলে প্রবাহ মাত্রার কীরূপ পরিবর্তন হবে? প্রবাহ মাত্রা বেড়ে যায়। 2-10 বাড়িতে আলো পাখা ইত্যাদি কোন সমবায়েতে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে কিন্তু যুক্ত থাকবে। এরপর 2-11 বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে বাম স্তম্ভে 2-11 দীর্ঘ পর্যায় সারণীর প্রথম হ্রস্ব পর্যায়ের মৌল, এখানে হবে নিয়ন। 2-11 একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে ক্যালসিয়াম। 2-11 অ্যানোড মাডে উপস্থিত থাকে প্লাটিনাম। 2-11 একটি ইলেকট্রন বর্জন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, তা হচ্ছে Na। সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার লাভ করবে, ইলেকট্রন বিন্যাস। 2-12 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে মৌলগুলি সাধারণত উষ্ণতায় কঠিন তরল গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকবে? 17 নম্বর শ্রেণী, অর্থাৎ হ্যালোজেন মৌলগুলি। এরপর দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপকে বোরন পরিবার বলা হয়? এখানে 13 নম্বর শ্রেণীকে বোরন পরিবার বলা হয়। 2-13 শূন্যস্থান পূরণ করো। আয়নীয় যৌগ ড্যাশ অস্তিত্ব থাকে না, অণুর অস্তিত্ব থাকে না। 2-14 ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠনের সময় ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? 2টি ইলেকট্রন ত্যাগ করবে এবং নিজের বহিস্তম কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্ট্রাকচার লাভ করবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস লাভ করে। এরপর 2-15 অক্সিজেন মাইনাস, অক্সিজেন 2- এর মধ্যে অক্সিজেনের স্থায়ী অবস্থা কোনটি? অক্সিজেনের স্থায়ী অবস্থা হবে O2-, অর্থাৎ এই O2- ক্ষেত্রে এদের যে সর্ববহিস্তম কক্ষপথে কিন্তু অষ্টক সূত্র পূর্তি ঘটে। অথবা দেখো রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে? যোজক ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে। 2-16 সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হবে? অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। 2-17 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে? ক্যাথোডে H+ আয়নের মুক্তির প্রবণতা Na+ আয়নের মুক্তির প্রবণতার চেয়ে কম, মিথ্যে হবে। ঠিক আছে। এরপর 2-18 অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি তড়িৎ বিশ্লেষ্য? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, কারণ অ্যামোনিয়া জলে অত্যাধিক পরিমাণ দ্রাব্য এবং দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে NH4OH উৎপন্ন করে এবং যা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে। অথবা দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশোধনের ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ কপার ধাতু পাওয়া যায়? 99.9%। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক না, ABTA টেস্ট পেপারের প্রশ্নের উত্তর, পেজ নাম্বার 327। আশা করি ভালো লেগেছে। পরবর্তী নতুন টেস্ট পেপারের পেজ দেখার জন্য অবশ্যই চোখ রাখবে এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে। যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।